ঢাকার টোয়াইনখাল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস 24-এর আজকের পর্বে। আগামী কয়েকটি পর্ব জুড়ে আমরা বান্দরবানের চমৎকার কিছু লোকেশন এক্সপ্লোর করব, চড়বো দুর্দান্ত কিছু পাহাড়ে। আমরা এই মুহূর্তে চলে এসেছি আলীকদমে। বান্দরবানের যেসব অঞ্চলে মানুষ তুলনামূলক কম ঘুরতে যায়, আলীকদম তার মধ্যে অন্যতম। কীভাবে এসেছি সেই বিষয়টি একটু বলি। ঢাকা থেকে আলীকদম দুভাবে আসতে পারবেন। একটা হচ্ছে সরাসরি আলীকদমের বাস আছে, অথবা কক্সবাজারগামী কোনো গাড়িতে চড়ে চকরিয়া নেমে চকরিয়া থেকে ভেঙে আসতে হবে। আমরা রাতের বাসে চকরিয়া এসেছিলাম, চকরিয়া নেমে ভোর রাতে একটি জিপ নিয়েছি, জিপে করে আমরা চলে এসেছি আলীকদমে। আলীকদম বাজার থেকে পানবাজার এসেছি। পানবাজারে এসে আমরা আগে কথা বলে রেখেছিলাম একজন গাইডের সাথে, তাকে নিয়ে আমরা আগামী 3 দিনের জন্য প্রয়োজনীয় বাজার করেছি, নাস্তা করেছি, এবং সেখানে একটি ট্যুরিস্ট অফিস আছে, যে অফিসে গিয়ে আপনার এনআইডি কার্ড জমা দেওয়া লাগবে। আমরা সেই আনুষ্ঠানিকতা করেছি, করে আমরা পানবাজার থেকে চলে এসেছি আমতলী ঘাটে। আমতলী ঘাট থেকে এই ট্রলারটা রিজার্ভ করেছি। এই জার্নিটা প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। আমরা দুসরি বাজারে শেষ হবে আমাদের ট্রলার জার্নি, এরপরে শুরু হবে আমাদের হাঁটাহাঁটির পর্ব। সব মিলিয়ে আগামী 3টি পর্ব জুড়ে বান্দরবানের কিছু অদেখা সৌন্দর্য, কিছু চমৎকার গন্তব্য আপনাদের দেখাবো এখানকার স্থানীয় মানুষদের ব্যতিক্রমী জীবনযাত্রা এবং চমৎকার কিছু ভ্রমণের গল্প। আরে ভাই কই? পানবাজার। কেমন আছেন? ভালো আছি ভাই। কি অবস্থা? কতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন? আমি সকালে 1 ঘন্টা বসে রয়েছি এখানে। 1 ঘন্টা বসে রয়েছেন। আমাদের ওই যে মধ্যে চেকপোস্টে সময় বেশি লাগছিল দেখি। আচ্ছা, ওখানে ইন্ডি করতেছি, এন্ডি করতে। হ্যাঁ, আমাদের মানিক ভাইয়ের সাথে পরিচয় করে দিই। মানিক ভাই হচ্ছে আমাদের আগামী 3 দিন আমাদের ঘুরিয়ে দেখাবে, এবং যত চমৎকার সব জায়গায় যাব ভাই আমাদের নিয়ে যাবে। ঠিক আছে, চল খাওয়া দাওয়া করে নিই। আমরা কয়দিনের বাজার নিব? 3 রাতের বাজার নেব। 3 রাত 3 রাত মানে 6 বেলা। আর নাস্তা, সকালের নাস্তা? সকালে নাস্তা কি ডিম খিচুড়ি খেলে খাইবেন, আজকে লুচ নিয়ে নেবো। আচ্ছা, বুঝছেন? রান্না আপনি করবেন? হ্যাঁ। চা খাবেন? চা নেন, নিয়ে রাখেন। খাইলাম না দুধ চা? রং চা খাবো। রং চা? হ্যাঁ। তাহলে করি, চিনি দিয়ে 250 গ্রাম হালকা বিস্কুট টিস্কুট কিনে নেবেন আপনারা পছন্দ মতন। ওই দোকান আছে, এখানে আছে, একটা লুরুপ দেয়। নিবন্ধনকৃত যারা গাইড আছে, আপনাকে সেই যেভাবে নিয়ে যাইতেছে সেইভাবে এখানে ফেরত দিবে। এই জন্যই আপনাদেরকে এন্ট্রি করা হবে। আচ্ছা আচ্ছা। আপনারা এখন নেটওয়ার্কে বাইরে চলে যাবেন, ওখানে কোনো নেট থাকবে না। আপনাদের মনে করেন গাইড নিয়ে যাইতেছেন, আপনারা যদি দুর্ঘটনায় পড়েন, আমরা এই যে আপনাদের গার্ডিয়ান নাম্বার রাখতেছি, ওইটা দিয়ে আপনাদের গার্ডিয়ানকে খবর দিতে পারবো আপনাদেরকে উদ্ধার করা হয়েছে। আচ্ছা, এই যে 3 কপি যে রাখতেছেন, 3 কপির মধ্যে একটা অফিসে থাকবে, হ্যাঁ, আর একটা থানায় থাকবে। অফিস মানে আপনাদের এই যে পর্যটন তথ্য কেন্দ্র? হ্যাঁ, তথ্য কেন্দ্রতে থাকবে, একটা থানায় থাকবে। আচ্ছা। আর একটা দুসুরি ক্যাম্পে থাকবে। ওটাকে আপনারা এখান থেকে পাঠিয়ে দিবেন না? আপনারা সবাই ওই গাইডের সাথে নিয়ে চলে যাবেন এটা। ও আচ্ছা, এখানে এন্ট্রি করে ওগুলো গাইড জায়গায় জায়গায় জমা দিন। জি, এখানে হচ্ছে আপনাদের ফর্ম বাবদ হচ্ছে 100 টাকা। ফর্ম বাবদ 100। আর ওনার সাথে আপনাদের সাথে যেটা কন্টাক্ট হয়েছে, হ্যাঁ, ওখান থেকে আপনারা বেতন থেকে 200 টাকা কাটা রাখবেন। ওইটা হচ্ছে ওনার সংগঠনে দিচ্ছে ওইটা। আচ্ছা, ওনাকে যা দিব ওখান থেকে 200 কেটে হ্যাঁ, ওইটা হচ্ছে ওনার বেতন। তার মানে আমার এখানে লাগলো ইনফ্যাক্ট 100। আচ্ছা, বাকি 200 হচ্ছে অ্যাডভান্স দেওয়া। ওকে, যে কয়জন হোক 100 টাকাই দেয়া লাগে। 10 জন 100 টাকা। 10 জন পর্যন্ত 100। আমি আপনাকে 6000 টাকা বুঝলাম, 80 টাকা বুঝছেন। আমি 2200 তো একটু কমাইলি, তারপর লোক নাই এখানে, শেয়ারে পাওয়া যাবে না? নাই। দাদা নৌকো সব চলে গেছে, শুধু 2টা নৌকো আছে এখানে। লোক নাই, লোক তো অনেক আগে করে লোক। আজকে সকালে কয়টা টিম গেছে? আজকে টিম যায় নাই, এমনি লোকাল যাত্রী গেছে। আচ্ছা, কয়টা দিব? কডিয়ার দুই বছর। এখন দাদা বিশ্বাস করেন, আপনি 2500 টাকার উপরে খরচ আছে একটা ট্রলারে। করো ভাই, 1000 টাকা বাদ দেন, আসা যাওয়া কত? 5000। আমতলী ঘাট থেকেই মূলত আমাদের বোট জার্নি শুরু হবে। আজকে 2 থেকে 3 ঘন্টা বোট জার্নি। টোয়াইন খাল দিয়ে আমরা যাব দুসরি বাজার। মানিক ভাই, এখানে যারা ঘুরতে আসবে, এই গাইড নেওয়ার সিস্টেমটা কি? আপনারা ফোন করলেন, আমারও ফোন করলেন। হ্যাঁ, না, যার কোনো কন্ট্যাক্ট নাই সে কিভাবে আসবে এখানে?
তার কোনো কন্ট্যাক্ট নাই, আটকা এ বসতে আলিপুর হ্যাঁ 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 ওখানে আসলো, আয়া ফুট নিল, ভাই এখানে গাইড গাইড ছাড়া যাওয়া যায় না, গাইড নিতে উঠলো। তখন গাইড আমাদের অফিস আছে বা আমাদের লোকাল মানুষের জিজ্ঞাস করলো এখানকার গাইড কোথায়, তখন ওরা গাইড দেখাই যায়। গাইড কোন জায়গায় সাধারণত কোন জায়গায় আসলে পাওয়া যায়? বাসছে না ওই বাস স্ট্যান্ডে গাইড থাকে, হ্যাঁ। মানে স্থানীয় লোকজন তো জিজ্ঞেস করলেই বলে দেয় কোন জায়গায় হ্যাঁ, guide ওই দেখাই যায়, ওই অফিসে যাবে। দর্শক, আমাদের এবারের বান্দরবান অভিযানের সফর সঙ্গীতের সাথে পরিচয় করে দিই। আমার সাথে রমন ভাই আছে, আমাদের কলিগ, এবং আমার আরেক কলিগ কৃষ্ণ সরকার। এবং আগামী 3 দিনের প্ল্যান কি? আমরা আজকে প্রথম দিন দুসুরি বাজার হয়ে তারপরে যে ট্রাক করে থাকবো হচ্ছে মিনিয়ন পাড়ায়। মিনিয়ন পাড়া। হাসি রাইতে অবের মাঝারে ওহ মনরে স্বপ্ন দেখার ঘুমে, আমার এই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে, হায় রে তুই সে আমার মন তরে পারলাম না বুঝাইতে রে, হায় রে তুই সে আমার চলে আসলাম দুসরি বাজার। আমাদের ঘন্টা 2 সময় লাগলো আমতলী ঘাট থেকে এখানে আসতে। ছোট্ট পাহাড়ি গ্রাম এই দুসরি বাজার। একটা ইন্টারেস্টিং বিষয়, সবসময় এটাকে দুসরি বাজার বা দুসরি বাজার হিসেবে জেনে এসেছি, তবে এখানে এসে দেখলাম এই বাজারটার আসল নাম হচ্ছে দৌছড়ি বাজার। আজকে হাটের দিন, বাজার বেশ জমজমাট। বিভিন্ন জায়গা থেকে স্থানীয়রা তাদের স্থানীয় পণ্য নিয়ে এখানে আসছেন বিক্রির জন্য, এবং বেশ লাইভলি একটা জায়গা। শুরু হলো আমাদের মূল যাত্রা, মূল ট্রেকিং পর্ব। আজকে প্রায় 3 থেকে 4 ঘন্টা হাঁটতে হবে, এবং আমাদের আজকে প্রথম দিনের গন্তব্য মিনিয়ন পাড়া। চড়াই উতরে পার হয়ে যেতে হবে আমাদের, বেশ খাড়া পাহাড় থাকবে সামনে। দরকার আছে একটু সময় দিন। হ্যাঁ, এবারের ট্রিপে কিন্তু আমরা চূড়ান্ত গন্তব্য যেটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে বান্দরবানের চিম্বুক রেঞ্জের সবচেয়ে বড় চূড়া, কৃষ্ণ পাহাড়। সকালে যে ঠান্ডা আবহাওয়া ছিল তার পুরো বিপরীত, কিন্তু এখন প্রখর সূর্যের আলো, রীতিমতো ঘামাচ্ছি। আজকে রেস্ট নেবেন কই? মেনিং পাড়া। মেনিন পাড়া। আপনার কোন পর্যন্ত গিয়েছিলেন? আমরা কিস্তন সামিট করে আসছি, কিস্তন মামলা। মধু হই হই আরে বিশি খাবাইলা, মধু হই হই আরে বিশি খাবাইলা, কোন কারণে ভালোবাসার দাম ন দিলা, ও তুই হন দূষণ পাই ভালোবাসার দাম ন দিলা।
একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় খাজা রে, একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় খাজা রে, তোমার মধু কেন এত মলিন? খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ভালো থাকবেন, লেটস গো। পাহাড়ে পাওয়া যায়, ঢাকা বিক্রি করে মাঝে মাঝে। এটা মুরমুরাও খায় বেশি, আবার ঢাকা থেকে বিক্রি হয়। টক, হ্যাঁ বিক্রি হয়। পাহাড়ে চলতে চলতে চোখে পড়বে এই যে বীজটা, এটা খায় না, খায় হচ্ছে যে গায়ের অংশগুলো। বেতালের পুরা পাহাড়, বেতাল পাহাড় হবে একটু উঠা, খানিকটা নামা, কিন্তু আজকের এটা এখন পর্যন্ত কোনো দিশবিশ পেয়েছি আমরা। রমন ভাই আর আসবেন জীবনে? প্রতিজ্ঞা করেন। মোবাইল পড়ে গেল, তাও টের পাচ্ছি না মোবাইল পড়ে গেছে ভাই। প্রতিজ্ঞা করেন আর আমি আসবেন? পড়ে গেলেও তো মনে হয় যেন ভালো হইতো, অন্তত নিচেই থাকতাম। আমাদের মানিক ভাই কিন্তু একটা দারুণ কাজ করতেছে। এই জায়গাটা একটা জাস্ট খাড়া ঢাল উঠে এসে একটা ছোট সমতল জায়গার মতো, অনেকে এখানে বসে বিশ্রাম নেয়, তারা নাস্তা করে, ময়লাগুলো এখানে ফেলে যায়। মানিক ভাই অনেকক্ষণ ধরে দেখছিলাম এই ময়লাগুলো কুড়িয়ে এক জায়গায় জড়ো করলো, এখন এটা পুড়িয়ে দিচ্ছে। পাহাড়ে কখনো কখনো এই ধরনের বাউন্ডারি চোখে পড়বে। এই বাউন্ডারির অর্থ হচ্ছে আমরা খুব কাছাকাছি কোনো একটা পাড়া আছে, পাড়ার বর্ডারটা সাধারণত এটা, পাড়াতে যেসব গৃহপালিত পশু থাকে তারা যেন পাড়ার টেরিটরির বাইরে যেতে না পারে অথবা বাইরে থেকে কিছু যেন আসতে না পারে, সেজন্য মূলত এই ধরনের বেড়া দিয়ে রাখে বাউন্ডারির মতো করে। পাড়ার খুব কাছে আমরা। অবশেষে আমাদের ট্রেকিং শুরু করার পর প্রথম পাড়ার দেখা পেলাম আজকে। এটা না হচ্ছে নতুন পাড়া, নামেই বোঝা যায় পাড়াটা খুব বেশি পুরাতন না। এই পাড়া পর্যন্ত আসাটা অনেকটাই কষ্টকর ছিল, কারণ বেশিরভাগ সময় খারাপ পাহাড় বেয়ে আসা লেগেছে। আসেন ভাই কিছুক্ষণ বসি। এই নতুন পাড়াটি মূলত একটি পঞ্চইঙ্গাদের পাড়া, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী পঞ্চইঙ্গা যারা, তারা এই পাড়াতে থাকে এবং বেশ ছোটোখাটো ছিমছাম একটা পাড়া, খুব বেশি ঘর কিন্তু এখানে নেই। তারা আমাদের খানিক বিশ্রাম করার জন্য এই জায়গায় বসতে দিল, কিছুক্ষণ ঘামটা শুকাই। আসেন ভাই 10 মিনিট রওনা দিয়ে রেস্ট করে আমরা রওনা করবো।
হচ্ছে পাড়ার অপর পাশের বাউন্ডারি। পাড়ার ওই প্রান্তে আমরা একটা বাউন্ডারির বেড়া দেখেছিলাম, এটা হচ্ছে আরেকটা, অর্থাৎ যেই নতুন পাড়াতে ছিলাম পাড়ার এলাকা অফিসিয়ালি শেষ। একে তো কষ্ট হচ্ছে, তারপর যখন ভাবতেছি আজকে লাঞ্চের বন্দোবস্ত নাই, কষ্টটা আরও বেড়ে যাচ্ছে। আজকে পাড়াতে যাব, প্রায় সন্ধ্যা হবে, তারপর রান্না হবে, তারপর আমাদের খাওয়া। এটা কিন্তু একটা ব্যতিক্রমধর্মী জায়গায় আসলাম। আজকে সারাদিনে যেই পথটা দিয়ে আসলাম তার মধ্যে কিন্তু এমন পথ বা এমন ল্যান্ডস্কেপ দেখা যায়নি। এটা বোঝাই যায় বর্ষাকালে এটা একটা ঝিরি, একটা ঝর্ণার মতো, এবং ঝর্ণার গা বেয়ে যেমন পানি নেমে যায়, এটা কিন্তু তেমনই পাথুরে মাটির মতো একটা মাটি। অবশেষে প্রায় 5 ঘন্টা পাহাড়ে হাঁটার পর, ট্রেকিং করার পর আমরা আমাদের আজকের প্রথম দিনের গন্তব্য মেনিয়ন পাড়া চলে আসলাম। এটি মূলত একটি ম্রো পাড়া। এই যে একজন আর্জেন্টিনা সাপোর্টারকে পাওয়া গেছে, দুর্গম পাহাড়ে আর্জেন্টিনা ভক্ত, দেখি ভালো লাগতেছে। উঠবো আমরা। এটা থাকার জায়গা? হ্যাঁ, ফাইন। তোষক টোষক দিয়ে দিবে না? সব কিছু দিয়ে দিব, আগে রিল্যাক্স করতে বলবো। এই হচ্ছে আমাদের আজকে থাকার জায়গা। এখানে টানা বিছানা পেতে দিবে, তোষক বালিশ রাখা আছে, কম্বল আছে, এবং কাঠের একটা ঘর, একটা মাচার মতো, বেশ সুন্দর, পরিপাটি, পরিচ্ছন্ন। প্রায় 1.5 ঘন্টার বেশি সময় হয়েছে এই পাড়ায় এসেছি। এরই মধ্যে আমরা গোসল করে নিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল পানি, ঝিরির পানি। তারা এখানে একটা কোনো না কোনোভাবে পাইপ দিয়ে নিয়ে এসে আসার সময় যে পাইপটা দেখেছিলাম। এখন রান্নার পর্ব চলছে, মোটামুটি চুলায় বসিয়ে দেওয়া হয়েছে, ভাত হয়ে গিয়েছে, ডাল এবং মুরগির মাংস রান্না হচ্ছে। প্রচণ্ড ক্ষুধার্ত আমরা 3 জনই, ইনফ্যাক্ট আমরা 4 জনই। এখন এই অধীর আগ্রহ অপেক্ষা করছি কখন রান্না শেষ হবে এবং আজকের উদর পূর্তি করবো। সারাদিন না খাওয়া, সারাদিন সেই সকালবেলা পরোটা খেয়েছিলাম, তারপরে কিন্তু আর কিছুই খাওয়া হয়নি সেই অর্থে, টুকটাক হালকা স্ন্যাক্স বাদে। এখন দেখা যাক আর কতক্ষণ লাগে, অপেক্ষার প্রহর কখন শেষ হয়। পেটের ক্ষুধার কাছে কার্টিসি হার মানলো। ভাই ভালো হয়েছে। এই সবারটা বাড়া শেষ নেই, তার আগেই শুরু করে দিলাম। কতটা ভয়াবহ অবস্থা বলে বোঝাতে পারবো না। ভাতের জন্য এই ব্যাকুলতা, এই আকুলতা সর্বশেষ কবে দেখিয়েছি সেটা আমার খুব একটা মনে পড়ছে না।